স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এখন ডিসেম্বর মাস, আজ 25শে ডিসেম্বর বড়দিন। তাই আজকে আমরা বড়দিন সম্পর্কে একটু কথা জেনে নেওয়ার চেষ্টা করব এবং আজকে আমরা এই কথাগুলো জানবো বড়দিন সম্পর্কে 10টি লাইন লিখে। কাজে আজকে আমি নিয়ে চলে এসেছি ছোটদের জন্য একটি রচনা, যেখানে আমরা শিখে নেব বড়দিন সম্পর্কে 10টি লাইন। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে বড়দিন সম্পর্কে 10টা লাইন আমরা কিভাবে লিখতে পারছি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমাদের টপিক হলো বড়দিন সম্পর্কে 10 লাইন লেখো। তাহলে চলো আমরা দেখে নিই যে বড়দিন সম্পর্কে 10টা লাইন আমরা কিভাবে লিখতে পারছি। বড়দিন 1 নম্বরে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে বড়দিন হলো খ্রিশ্চানদের সবচেয়ে বড় উৎসব। তাহলে 1 নম্বরে আমরা কি লিখলাম? বড়দিন হলো খ্রিশ্চানদের সবচেয়ে বড় উৎসব। এবার আমরা চলে আসছি 2 নম্বরে। 2 নম্বরে আমরা কি লিখতে পারি? বড়দিন হলো যিশুর জন্মদিন স্মরণের পবিত্র উৎসব। তাহলে 2 নম্বরে আমরা কি লিখলাম? বড়দিন হলো যিশুর জন্মদিন স্মরণের পবিত্র উৎসব। এবার আমরা চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে আমরা কি লিখব? ধর্মগুরু যিশুর এই দিন প্যালেস্টাইন দেশের বেথলেহেম নগরে জন্ম হয়। তাহলে 3 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। ধর্মগুরু যিশুর এই দিন প্যালেস্টাইন দেশের বেথলেহেম নগরে জন্ম হয়। এবার আমরা চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে আমরা কি লিখতে পারি? প্রতি বছর 25শে ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে এই পুণ্য জন্মতিথি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। তাহলে 4 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। প্রতি বছর 25শে ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে এই পুণ্য জন্মতিথি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এবার আমরা চলে আসব 5 নম্বরে। বড়দিনকে ক্রিসমাসও বলা হয়ে থাকে। তাহলে 5 নম্বরে আমরা কি লিখতে পারি? বড়দিনকে ক্রিসমাসও বলা হয়ে থাকে। এবার আমরা চলে আসছি 6 নম্বরে। 6 নম্বরে আমরা কি লিখতে পারি? এই দিন খ্রিশ্চানরা গির্জায় প্রার্থনা করেন, ঘর বাড়িকে আলো দিয়ে সাজান, নতুন জামাকাপড় পরেন ও একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাহলে 6 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। এই দিন খ্রিশ্চানরা গির্জায় প্রার্থনা করেন, ঘর বাড়িকে আলো দিয়ে সাজান, নতুন জামাকাপড় পরেন ও একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এবার আমরা চলে আসি 7 নম্বরে। এই দিন খ্রিশ্চানদের মধ্যে ভোজ সভা, নাচ গান, উপহার বিনিময়, কেক, পুডিং এবং অন্যান্য সুখাদ্য আহার করা হয়। আবার আমরা 7 নম্বরটা একবার দেখে নিই। এই দিন খ্রিশ্চানদের মধ্যে ভোজ সভা, নাচ গান, উপহার বিনিময়, কেক, পুডিং ও অন্যান্য সুখাদ্য আহার করা হয়। এবার আমরা চলে আসি 8 নম্বরে। সান্টা ক্লজ নামে এক বৃদ্ধ খ্রিশ্চান সাধু ছিলেন, যার প্রকৃত নাম সেন্ট নিকোলাস। তিনি শিশুদের খুবই ভালোবাসতেন। তাহলে 8 নম্বরে আমরা কি লিখতে পারি? সান্টা ক্লজ নামে এক বৃদ্ধ খ্রিশ্চান সাধু ছিলেন, যার প্রকৃত নাম সেন্ট নিকোলাস। তিনি শিশুদের খুবই ভালোবাসতেন। এবার আমরা চলে আসি 9 নম্বরে। বর্তমানে উপহারদাতারা সান্টা ক্লজের ছদ্মবেশে এসে শিশুদের উপহার দেন। তাহলে 9 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। বর্তমানে উপহারদাতারা সান্টা ক্লজের ছদ্মবেশে এসে শিশুদের উপহার দেন। এবার আমরা চলে আসি শেষ নাম্বার অর্থাৎ 10 নম্বরে। প্রতি বছর এই দিন ভেদভাব ভুলে খ্রিশ্চানদের সাথে সাথে সারা বিশ্ব এই উৎসবে মেতে ওঠে ও আনন্দ উল্লাস করে। তাহলে 10 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই। প্রতি বছর এই দিন ভেদভাব ভুলে
খ্রিশ্চানদের সাথে সাথে সারা বিশ্ব এই উৎসবে মেতে ওঠে ও আনন্দ উল্লাস করে। তাহলে এইগুলো হলো বড়দিন সম্পর্কে 10টি লাইন। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা বড়দিন সম্পর্কে 10টা লাইন লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু এইভাবেই 10টা লাইন লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।